বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবার যাইতে হবে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবার যাইতে হবে গো আজ জলাইকা তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো ঘর করলা গাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আকার সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে হঠাৎ আকার সামনে খাড়া গো ঘর করলা গাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আকার সামনে খাড়া গো নিবে বলি যা ছিড়ে কোনো কথা শুনিবে না গো ছেলে বলবে বাবা কি ভাবে যাও ছেড়ে বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভাবে সংসারে বাবা বলে ডাকবো কারে গো আজ জলাইকা তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো নামাজ পড়ো রোজা রাখো বলে তোমাদের ফুলের বিছানা পাবে গো তোমার অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো নবীর হুকুম মেনে চলো বলে তোমাদের ফুলের বিছানা পাবে গো তোমার অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো শ্রদ্ধেয় সম্মানীয় আজকের জালসার সর্বতময় সভাপতি মহাশয় এবং স্টেজে ওলামায়ে কিরাম সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় বাবা বাবজিরা এবং পর্দার আড়ালে দেখতে ওয়ালি মায়ের জাত বোনের জাত মা ও বোন বোনেরা সর্বক্ষে সে মহান সংস্থা মহান সমাজতার প্রশংসা জ্ঞাপন করি তিনার প্রশংসা শেষ করা যায় না তাই সকলে বলুক আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের নবী সারা বিশ্বের নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর হাজার হাজার লক্ষ দরুদ ও সালাম বর্ষিত হোক সকল বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি কোরআনুল কারীম থেকে এক জায়গা থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আমার কবিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার তৌফিক দেন তাওয়াক্কাল ওয়া ইলাইহি তাহলে বিষয়ে যাওয়ার আগে কিছু কথা হয়তো এখন পর্যন্ত যারা রাস্তাঘাট দোকান বাজার ঘোরাফেরা করছেন তাদের কাছে একটা বিশেষ অনুরোধ কি আপনারা রাস্তাঘাট দোকান বাজার না ঘুরে ফিরে জালসার মাহফিল আসার চেষ্টা করুন এবং কোরআন ও হাদিস শোনার চেষ্টা করুন এবং শোনার আমলে পরিণত করার চেষ্টা করুন যারা দাঁড়িয়ে রয়েছে ভাই ছোট ছোট দিনে ভাই কথা রেখে আপনারা
হয়তো দাঁড়িয়ে না থেকে হয়তো ফাঁকা জায়গা রয়েছে, আপনারা বোঝার চেষ্টা করুন। হয়তো আপনারা দাঁড়িয়ে রয়েছে, আমাকেও বলতে ভালো লাগবে না, আপনাদেরও শুনতে ভালো লাগবে না। অতএব আপনারা লক্ষ্য করার চেষ্টা করবেন। অতএব যারা এখন পর্যন্ত দোকান বাজারে বলছেন, তোমরা অবশ্যই জালসার মাহফিলে আসার চেষ্টা করুন। তাহলে বিষয় পূর্বে আমি একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্যটিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে একটি উদাহরণ ধরে নিলে আমার বাড়ি এখানে, আমার বাড়ি এখানে, আমি যাব কোথায়? আমি যাব একটা টার্গেট করেছি, আমি ফারাক্কা যাব। আমি এখানে টার্গেট করেছি, এখান থেকে বাইক বেরিয়ে গেলাম, যেতে এখান থেকে কোথায় গেলাম? শাহবাজপুর গেলাম। শাহবাজপুর থেকে যেতে আমি কোথায় গেলাম? আমি বালিয়াড়িয়া গেলাম। বালিয়াড়িয়া থেকে আমি কালিয়াচক গেলাম চরঙ্গিতে। ওখানে প্রশাসন রয়েছে, পুলিশ বাবুরা রয়েছে, যেখানে কিন্তু আমরা গাড়ি আটকে নিল। ধরে নেওয়ার পর সে প্রশাসন সে পুলিশ বলছে কি তোমার গাড়ির লাইসেন্স দাও, কাগজ যা তোমার ডকুমেন্ট রয়েছে সব কিছু দাও। সে পুলিশ বাবু সে প্রশাসন আপনার কাছে চাইছে। আপনি সেই প্রশাসনকে সেই পুলিশ বাবুকে সব কাগজ দিলেন। দেওয়ার পর আপনাকে সেই পুলিশ বাবু বলছে আপনি ফারাক্কা যাও, কোথাও যাও না কেন আপনার গাড়িতে কিছু ভেজাল নেই। যদি আপনার গাড়িতে কিছু ভেজাল থাকে, যদি তোমার গাড়িতে কিছু সন্দেহ থাকে, কাগজে ভুল থাকে, তাহলে কিন্তু আপনাকে ধরে ওখানে রেখে দিবে। তাহলে আজ 1450 বছর 1400 বছর গিন থেকে গুজরে ফেললাম। আমাদের চলা রাস্তা ঠিক আছে তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ সঠিক রাস্তা আছে তো? যদি আমাদের রাস্তা সঠিক থাকে তাহলে কিন্তু আমাদের জন্য রয়েছে জান্নাত। যদি চলা রাস্তা ভেজাল থাকে, যদি ভুল থাকে, তাহলে কিন্তু রয়েছে জাহান্নাম। তাহলে আজকে আমি কোরআনুল কারীম থেকে এক জায়গা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সামনে থেকে সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্য বিবরণ করার চেষ্টা করব। অত ভূমি কালাম না করে আগে যাওয়া যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তাওয়াল্লু কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা বলছেন পূর্ব কিংবা পশ্চিমে মাথা ঢাকার নাম, সস্তা করার নাম, পরিপূর্ণ কামিয়াব নয়। আল্লাহ তাআলা বলছেন মাথা ঢাকার নাম, পূর্ণ কামিয়াব ইমানদার নয়। আল্লাহ তাআলা বলছেন লাইসা শাররা তাওয়াল্লু ওয়াহুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা বলছেন পূর্ব কিংবা পশ্চিমে মাথা ঢাকার নাম, সস্তা করার নাম, পূর্ণ কামিয়াব ইমানদার নয়। তাহলে আল্লাহ তাআলা পূর্ব পশ্চিম কেন বললেন? আল্লাহ তাআলা পূর্ব পশ্চিম কেন বললেন? সারা পৃথিবীর মানুষকে কাবাকে কেন্দ্র করে সাজদা করতে হয়, তাই আল্লাহ বলছেন সাজদা করার নাম, পূর্ণ কামিয়াব ইমানদার নয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধু নামাজ পড়ে কামিয়াব হওয়া যায় না। তাহলে নামাজ পড়ে কামিয়াব হওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরিপূর্ণ কামিয়াব হওয়া যায় না। তাহলে একটা মানুষ সালাত আদায় করে ওই জান্নাতের টিকিট পেয়ে নেবে বা পারমিশন পেয়ে ওই জান্নাতে চলে যাবে, কথা হতে পারে না। তাহলে আজকে বর্তমান সমাজে কিছুদিন পর রয়েছে রমজান মাস। সে রমজান মাস রয়েছে, সে রমজান মাসে যত মুসাল্লি হয়, যত নামাজি হয়, কিন্তু অন্য মাসে কিন্তু ততটা নামাজি হয় না। তাই আল্লাহ বলছেন কি একটি জাহান্নাম রয়েছে, একটি জাহান্নাম রয়েছে ফাওয়াইলুল মুসাল্লিন, একটি জাহান্নাম রয়েছে, সেই জাহান্নামে কিন্তু নামাজিরাই সেই জাহান্নামে প্রবেশ করবে। তাহলে নামাজ পড়েই পূর্ণ কামিয়াব হওয়া যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে এখানে শুনুন,
আল্লাহ রাসূল বৃহস্পতিবার দিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। বৃহস্পতিবার সারাদিন সারা রাত চলে যায়। আল্লাহ রাসূলের অসুস্থতা বাড়তে আছে। আল্লাহ রাসূলকে এতটাই জ্বর, আল্লাহ রাসূল থরথর করে কাঁপতে আছেন। আল্লাহ রাসূলকে এতটাই জ্বর, সে জ্বরে থরথর করে কাঁপতে আছেন। আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়ছেন। শুক্রবার সারাদিন সারা রাত চলে যায়। আল্লাহ রাসূলের কিন্তু অসুস্থতা বাড়তে আছে, এতটাই জ্বর। আল্লাহ রাসূলকে এতটাই জ্বর, তিনি অসুস্থর কারণে সে থরথর করে কাঁপছে। তখন শুক্রবার সারাদিন চলে যায়, শনিবার সারাদিন চলে যায়, রবিবার সারাদিন চলে যায়। আল্লাহ রাসূল রবিবার রাত্রিবেলায় তিনি তাহাজ্জুদের সালাত কায়েম করে তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি ফজরের সালাত কায়েম করে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর যখন মসজিদে নববীতে যখন আযান হলো, আযান হওয়ার পর কিন্তু সাহাবীরা অপেক্ষা করতে আছে কখন আল্লাহ রাসূল আসবেন, আসার পর আমাদের ইমামতি করবেন। এই কিন্তু সাহাবারা কিন্তু অপেক্ষা করতে আছে। যখন আল্লাহ রাসূলের জ্ঞান ফিরিয়ে পেলেন না, যখন আল্লাহ রাসূলের কোনো সাড়া পেলেন না, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে সালাত আরম্ভ করলেন। সালাত আরম্ভ করার পর কিছুক্ষণ পর আল্লাহ রাসূল জ্ঞান ফিরিয়ে পেলেন। জ্ঞান ফিরিয়ে পাওয়ার পর তখন আয়েশা জিজ্ঞাসা করেছেন, ও বিবি আয়েশা, তুমি বলো মসজিদে নববীতে আযান হয়েছে কেন? আয়েশা তুমি বলো। তখন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, অনেকক্ষণ হয়ে গেছে, আযান হয়েছে। আপনার অপেক্ষা করতে করতে আপনার কিছু সাড়া না পেয়ে আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে দিয়ে নামাজ আরম্ভ করেছে। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, তুমি আমাকে ধরো, দিয়ে আমাকে মসজিদের নববীর দরজায় নিয়ে চলো। কারণ আল্লাহ রাসূল কি এতটাই জ্বর, আল্লাহ রাসূল থরথর করে কাঁপছে, দাঁড়িয়ে থাকতে পারছে না, এতটুকু ক্ষমতা নেই আল্লাহ রাসূল দাঁড়িয়ে থাকবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, তুমি আমাকে ধরো, দিয়ে আমাকে মসজিদের নববীর দরজায় নিয়ে চলো। আল্লাহ রাসূলকে ধরা হলো, দিয়ে মসজিদের নববীর দরজায় নিয়ে যাওয়া হলো। তখন আল্লাহ রাসূল যখন মসজিদের নববীর দরজায় তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল মসজিদের নববীর দরজায়। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচাবার চেষ্টা করলেন। তখন রাসূল বললেন, আমি আগে ফজরের সালাত কায়েম করে নিয়েছি। আল্লাহ রাসূলের দৃষ্টি দেখে একটা মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পর আয়েশা মনে ভাবছে, মনে হয় আল্লাহ রাসূল সুস্থ থেকে জ্ঞান ফিরিয়ে পেয়েছে, অসুস্থ হয়েছিলেন, হয়তো আল্লাহ রাসূল ভালো হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বাড়ি আসলেন। বাড়ি আসার পর আল্লাহ রাসূলের কখন বেহুশ হয়ে যাচ্ছেন, আবার আল্লাহ রাসূল জ্ঞান ফিরিয়ে পাচ্ছেন। এমন সময় আয়েশাকে বলছেন, ও বিবি আয়েশা, আমার বেটি ফাতেমাকে তুমি খবর দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার বেটি ফাতেমাকে খবর দিলেন। খবর দেওয়ার পর বেটি ফাতেমা আসলেন। আসার পর আল্লাহ রাসূল তার কানে কানে তার বেটির কানে কানে কিছু বললেন। বলার পর তখন আল্লাহ রাসূল তার বেটি ফাতেমার কানে কানে কিছু বললেন। বলার পর আল্লাহ রাসূল আবার তখন বেহুশ হয়ে যাচ্ছেন, আবার জ্ঞান ফিরিয়ে পায় না। কারণ আল্লাহ রাসূলকে এতটা জ্বর, তিনি সহ্য করতে পারছেন না। আল্লাহ রাসূলের কাছে এতটুকু শক্তি নেই, সে দাঁতটা চিবাবে, দাঁতটা চিবাবার মতন কিন্তু শক্তি নেই। আয়েশা বলছেন, আয়েশা রে, তুমি আমাকে দাঁতটা চিবিয়ে দাও। তখন আয়েশা দাঁতটাকে তার দাঁত দিয়ে
চেপিয়ে দিলেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল কিছু করলেন না, করার পর আল্লাহ রাসূল শেষ মুহূর্তের সময়, শেষ মুহূর্তের সময়, মৃত্যুর সময় কিন্তু তার পিতাকে, তার বেটিকে, তার স্ত্রীকে বলছেন না, ও বেটি ফাতেমা তুমি ভালো থাকিও। আল্লাহ রাসূল এই কথা বলছেন না, আল্লাহ রাসূল জীবন যাওয়ার সময়, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ আমার উম্মত, নামাজ আমার উম্মত, এই কথা বলে আল্লাহ রাসূল বিদায় হয়ে চলে গেলেন। 12 রবিউল আউয়াল হুম 12 দিনা রাসূলুল্লাহ আমার মাঝে নয়, দয়াল আল্লাহ কি নিহিলে কারি আমার মাঝে জোর পড়ায়। ফাতেমা বিবি কাঁদিয়ে বলিলেন পিতা আমার মাঝে নয়, দয়াল আল্লাহ কি নিহিলে কারি আমার মাঝে জোর পড়ায়। দয়াল আল্লাহ কি নিহিলে কারি আমার মাঝে জোর পড়ায়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আসসালাত 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 এই কথা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের উপর কম দিয়েছেন? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের উপর কম দেয়নি। সেই নামাজ পড়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পূর্ণাঙ্গ কামিয়াব ঈমানদার নয়। তাহলে কথাটা এইভাবে বুঝুন, পৃথিবীতে যত সাদা রয়েছে সব কিন্তু সাদা দুধ নয়, তবে সব সাদা দুধ। এরকম সব নামাজি কিন্তু মুত্তাকি নয়, তবে সব মুত্তাকি নামাজি। তাহলে বেনামাজি কখনো জান্নাতে যাবে না। তাহলে সালাত আদায় করে পূর্ণাঙ্গ কামিয়াব হওয়া যায় না। তাহলে যদি সালাত আদায় করে যদি পূর্ণাঙ্গ কামিয়াব না হওয়া যায়, তাহলে আমরা কি আমল করলে আমরা কামিয়াব হতে পারবো? শুধু সালাত আদায় করে, শুধু নামাজ আদায় করে যদি পূর্ণাঙ্গ কামিয়াব না হওয়া যায়, তাহলে আমরা কি আমল করলে আমরা কামিয়াব হতে পারবো? তাহলে কি আমল করলে কামিয়াব হতে পারবো? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ। এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ। তাহলে নামাজ পড়ার পর আল্লাহর উপরে ঈমান আনতে হবে। অতএব বন্ধুরে, নামাজ পড়ার পর আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। সাহাবীরা আল্লাহর উপরে কিভাবে ঈমান এনেছেন, তারা আল্লাহর উপরে কিভাবে তারা ঈমান এনেছেন, ছোট করে একটা ঘটনা বলি। আল্লাহ রাসূল যখন মানুষের কাছে মানুষের দিনের দাওয়াত পৌঁছাছিলেন, মানুষের রাস্তায় মানুষের কাছে আল্লাহ রাসূল দিন পৌঁছাছিলেন, মানুষকে দিনের দাওয়াত দিয়েছিলেন। এমন সময় মানুষ দল ইসলাম গ্রহণ করতে আছে। এমন সময় কি মানুষ দল ইসলাম গ্রহণ করতে আছে। এমন সময় দুইজন তারা স্বামী স্ত্রী ইসলাম গ্রহণ করেছিলেন, তারা আল্লাহর উপরে ঈমান এনেছিলেন। তারা দুইজন স্বামী স্ত্রী আল্লাহর উপরে ঈমান এনেছিলেন। দেখেন সাহাবীরা কিভাবে তারা ঈমান এনেছেন। তখন আবু জেহেলের তরফ থেকে যারা দুইজন ইসলাম গ্রহণ করেছিলেন, তারা ঈমান এনেছিলেন, তাদেরকে আবু জেহেলের তরফ থেকে তাকে ধরে নিয়ে আসা হলো। আসার পর আবু জেহেল তাদের দুইজনকে ধরে নিয়ে আসলেন। নিয়ে আসার পর দেখেন মেয়েটিকে ধরে নিয়ে আসলেন। মেয়েটির নাম হচ্ছে সুমাইয়া। দেখেন সাহাবী আল্লাহর উপরে কিভাবে ঈমান এনেছেন, তাদের ঈমান কত মজবুত। মেয়ে সাহাবীরা আল্লাহর উপরে কিভাবে তারা ঈমান এনেছেন।
আবু জেহেলের তরফ থেকে মহিলাটাকে ধরে নিয়ে আসা হলো। শত শত মানুষের সামনে বিবি সুমাইয়াকে দাঁড় করিয়ে দেওয়া হলো। দাঁড় করিয়ে দেওয়ার পর তখন আবু জেহেল জিজ্ঞাসা করছেন, ও সুমাইয়া, ও সুমাইয়া, তুমি ইসলাম ত্যাগ করে দাও, ইসলাম থেকে সরে যাও, তোমার ভীষণ শাস্তি রয়েছে সুমাইয়া। তখন সুমাইয়া বলছেন, না না, আমি জীবন দেব, বলা দেব, কিন্তু আল্লাহ ছাড়তে রাজি নয়। আমি আল্লাহতে জীবন দিতে রাজি রয়েছি, এক পরিমাণ আল্লাহ থেকে সরতে রাজি নয়। দেখেন সাহাবীরা আল্লাহর উপরে কিভাবে ঈমান এনেছেন। সে আবু জেহেল বলছেন, ও সুমাইয়া, তুমি ইসলাম ত্যাগ করে দাও, তুমি ইসলাম থেকে সরে যাও, তো তোমার ভীষণ শাস্তি রয়েছে রে সুমাইয়া। তখন সুমাইয়া বলছেন, না না, আমি জীবন দেব, বলা দেব, আল্লাহ ছাড়তে রাজি নয়। আবু জেহেলের তরফ থেকে সে সুমাইয়া কিন্তু মাথা থেকে কাপড় খুলতে আরম্ভ করলেন। সে সুমাইয়া মুখমণ্ডলটাকে নিচু করে নিলেন। নিচু করার পর আবার কিন্তু আবু জেহেল বলছেন, ও সুমাইয়া, তুমি ইসলাম থেকে সরে যাও, না তো তোমার ভীষণ শাস্তি রয়েছে সুমাইয়া। সুমাইয়া বলছেন, না, আমি জীবন দেব, কিন্তু আল্লাহ ছাড়তে রাজি নয়। তখন আবু জেহেলের তরফ থেকে বিবি সুমাইয়া তাকে তার যত কাপড় পোশাক ছিল তাকে কলঙ্ক করে দেওয়ার পর বিবি সুমাইয়ার চেহারায় মারা হয়নি, তার পিঠে মারা হয়নি। বিবি সুমাইয়ার লজ্জায় স্থানে কলম মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। দেখেন সাহাবী আল্লাহ থেকে এক পরিমাণ তারা আল্লাহ থেকে সরেনি, দুনিয়া থেকে তাকে কলম মেরে লজ্জায় স্থানে কলম মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। মেয়েদের ভূমিকা রয়েছে, ছেলেদের ভূমিকা কিছু নাই নাকি? তার স্বামীর নাম হচ্ছে ইয়াসির। ইয়াসিরকে ধরে নিয়ে আসলেন, সেইভাবে ইয়াসিরকে আবার সেইভাবে ধরে নিয়ে আসলেন। নিয়ে আসার পর শত শত মানুষের সামনে বিবি সুমাইয়াকে ইয়াসিরকে দাঁড় করিয়ে দেওয়া হলো। ইয়াসিরকে দাঁড় করিয়ে দেওয়ার পর আবার জিজ্ঞাসা করেছেন, ইয়াসির, তুমি ইসলাম ত্যাগ করে দাও, তোমার সামনে তোমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ইয়াসির, তুমি ইসলাম ত্যাগ করে দাও, ইসলাম থেকে সরে যাও, না তো তোমার ভীষণ শাস্তি রয়েছে। ইয়াসির বলছেন, না না, আমি জীবন দেব, আল্লাহ ছাড়তে রাজি নয়। আবু জেহেলের তরফ থেকে দুইটি ঘোড়া নিয়ে আসা হলো। দুইটি ঘোড়া নিয়ে আসার পর একটি ডান্ডা দিয়ে একটি বাম কাঁধে বেঁধে দেওয়া হলো। ঘোড়ার লাগামের সাথে দুইটি ঘোড়া এমন ভাবে দুইটি ঘোড়া দিকে দৌড়াতে আরম্ভ করলেন। যেই দুইটি ঘোড়া এমন ভাবে দৌড়াতে আরম্ভ করলেন, ইয়াসিরের লজ্জায় স্থান থেকে মাথা পর্যন্ত তাকে রুগ্ন করে দিলেন। দেখেন সে সাহাবী, সাহাবীরা আল্লাহর উপরে কিভাবে ঈমান এনেছে, এইভাবে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর যুগের সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর যুগের সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর যুগের সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাবাব এনেছে ঈমান কত কষ্ট করে,
কাফেরেরা পিছন দিকে বুকে আঘাত করে, পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সীনা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর যুগের সাহাবারা, সেই যুগের সাহাবারা। তাহলে তারা ছেলে সাহাবীরা আল্লাহর উপরে কিভাবে তারা ঈমান এনেছেন, তাদের ঈমানটা কত মজবুত, তারা আল্লাহর উপরে কতটাই ঈমান এনেছেন। তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, কিন্তু এক পরিমাণ আল্লাহ থেকে তারা সরেনি। তাদের ঈমানটা কত মজবুত, তাদের ঈমানটা কতটাই মজবুত ছিল। তারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, কিন্তু তারা এক পরিমাণ তারা ঈমান থেকে সরেনি। তাদের ঈমান এবং আমাদের কতটাই পার্থক্য রয়েছে। যদি আজ বর্তমান সমাজে যদি বেঈমান মুশরিকদের আমরা ধরে আটক করে নেই এবং আটক করে নেই বলে তোমরা যাই রং হয়তো আমরা ভয় করে দেব, কিন্তু তারা দেখেন তাদের ঈমানটা কতটা মজবুত, কতটা পাকাপোক্ত ছিল। এক পরিমাণ তারা ঈমান থেকে সরেনি, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাহলে এক নম্বরে হচ্ছে ওয়ালাকিন মান আমানা বিল্লাহ, এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। দুই নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াউমিল আখির। দুই নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। অতএব বন্ধুরে আল্লাহ তাআলা দুই নম্বরে বলছেন আখিরাতের উপরে ঈমান আনতে হবে। যদি আমাদের আখিরাতে যদি ভয় থাকতো, যদি আখিরাতের উপরে যদি ঈমান থাকতো, তাহলে আমরা কখনো জেনা করতাম না, কখনো ব্যভিচার করতাম না, কখনো অত্যাচার করতাম না, কখনো আমরা জেনাতে লিপ্ত হতাম না। তো আমাদের আখিরাতের উপরে এক পরিমাণ ভয় নেই, আমাদের ঈমান নেই। তাহলে এই নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। তাহলে দুই নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি আখিরাতের উপরে ঈমান আনতে হবে। তিন নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মালাইকাতিহি, ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। যে ফেরেশতা রয়েছে সে ফেরেশতার উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। অতএব বন্ধুরে আমরা রাস্তাঘাট চলাফেরা করি, কিন্তু ফেরেশতা রয়েছে। যদি আমরা ভালো কাজ করি সে ভালো কাজের বদলা কিন্তু ফেরেশতার মাধ্যমে দেখানো হয়। যদি খারাপ কাজ করি, যদি অন্যায় কাজ করি সে ফেরেশতার মাধ্যমে কিন্তু সে বদলা নেওয়া হয়। তাহলে সে ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। ওয়াল কিতাবি, চার নম্বরে আল্লাহ তাআলা বলছেন সে কিতাব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ করা হয়েছে, সে কিতাবের উপরে ঈমান আনতে হবে। কিতাবের উপরে ঈমান আনতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে যে কিতাবের মধ্যে সন্দেহ নেই, এই কিতাবের উপরে সে কোরআনের উপরে আমাদের ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। পাঁচ করে সেই কিতাবের উপরে ঈমান আনতে হবে। পাঁচ নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ান নাবিয়্যিন, পাঁচ নম্বরে আল্লাহ তাআলা বলছেন আমাদের শেষ নবীর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ রাসূল যা বলেছেন তা আমাদেরকে করতে হবে। আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে আল্লাহ রাসূল যা বলেছেন তাই আমাদেরকে করতে হবে, এবং আল্লাহ রাসূল যা মানা করেছেন তা থেকে বেঁচে থাকতে হবে। তাহলে পাঁচ নম্বরে শেষ নবীর উপরে ঈমান আনতে হবে। তাহলে
সালাত আদায় করার পর পাঁচটি জিনিসের উপরে ঈমান আনতে হবে। পাঁচটি জিনিসের উপরে ঈমান আনতে হবে। এক, আল্লাহর উপরে ঈমান, দুই হচ্ছে আখিরাতের উপরে ঈমান, তিন হচ্ছে ফেরেশতার উপরে ঈমান, চার হচ্ছে কিতাবের উপরে ঈমান, পাঁচ নম্বর হচ্ছে সেই নবীর উপরে আমাদের ঈমান আনতে হবে। তাহলে আমরা পূর্ণাঙ্গ কামিয়াবি আমরা হতে পারবো। তাহলে পাঁচটি জিনিসের উপরে আমাদের ঈমান আনতে হবে পরিপূর্ণ। যখন মানুষেরা যখন জান্নাত জাহান্নাম চলে যাবে, যখন আল্লাহ ফয়সালা করে দেবে তোমরা জান্নাতে চলে যাও, তখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। চলে যাওয়ার পর যারা জান্নাতি হবে তারা জান্নাতে বসে গল্প করবে, গুজব জড়বে। গুজব জড়ার পর তারা গুজব জড়তে করতে এক জায়গায় বসেছে জান্নাতীরা, হঠাৎ তাদের চোখ চলে যাবে কোথায়? জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে যাওয়ার পর বলবে ওটা তো আমার খালাতো ভাই, ওটা তো আমার খালাতো বোন, ওটা তো আমার ফুফাতো ভাই, আমার ফুফাতো বোন, ওটা তো আমার চাচা, ওটা তো আমার নানা। তারা কোন কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে? তারা কোন অপরাধ করেছে? তার কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। সে জান্নাতি ব্যক্তিরা, সে জাহান্নামের গেটের দারওয়ান রয়েছে, মালিক রয়েছে, সে দারওয়ানকে জিজ্ঞাসা করবে, সে জান্নাতি ভাইরা, সে জাহান্নামের গেটের দারওয়ানকে জিজ্ঞাসা করবে, ও দারওয়ান, তারা কোন অপরাধে জাহান্নামে গিয়েছে? তারা কোন অন্যায় করেছে? তার কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। তখন সে গেটের মালিক বলবে, ও জান্নাতি, তোমরা জাহান্নামী ভাইদেরকে জিজ্ঞাসা করে নাও কোন অপরাধে তাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে, তাদেরকে গিয়ে তুমি জিজ্ঞাসা করে নাও।